এই গল্পটি একটি ছোট্ট মেয়ের ভালো কাজ কিভাবে তার জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন হয়ে উঠেছিল তার হৃদয় বিদারক কাহিনী। সেদিন প্রবল বৃষ্টি হচ্ছিল। মায়ের কিছু কাজ থাকায় তিনি তার মেয়েকে একাই স্কুলে যেতে বলেন। কিন্তু মাঝপথে এক অচেনা লোক মেয়েটিকে থামায়। সে লোকটি তার ছাতা নেওয়ার অনুরোধ করে। মেয়েটি প্রথমে না চাইলেও শেষ পর্যন্ত ভালোবেসে রাজি হয়ে যায়। কিন্তু সে জানত না এই ছোট্ট ভালো কাজই তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ভুল হয়ে যাবে। কিছু সময় পর সেই লোকটি মেয়েটিকে অপহরণ করে একটি গুদামে নিয়ে যায় এবং ভয়াবহ নির্যাতন করে। অনেক কষ্টের পর মেয়েটি পুলিশকে খবর দিতে সক্ষম হয়। খবর পেয়ে তার মা পাগলের মতো হাসপাতালে ছুটে যায়। তার বাবা মা মেয়ের এই অবস্থা দেখে ভেঙে পড়েন। ডাক্তার জানায় মেয়েটির শরীর এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে সে আর স্বাভাবিক জীবনযাপন করতে পারবে না। সে কখনো মা হতে পারবে না এবং সারা জীবন তাকে বিশেষভাবে বেঁচে থাকতে হবে। এই কথা শুনে তার বাবা মা সম্পূর্ণ ভেঙে পড়েন। তবুও মেয়েটি নিজের কষ্ট ভুলে বাবাকে অনুরোধ করে অপরাধীকে ধরতে, যাতে অন্য কোনো শিশু এভাবে ক্ষতিগ্রস্ত না হয়। তার এই সাহসিকতা দেখে বাবা আরও আবেগপ্রবণ হয়ে পড়েন। পুলিশের তদন্তে প্রথমে সমস্যা হলেও পরে মেয়েটির সাহসী সাক্ষ্যের মাধ্যমে অপরাধীকে গ্রেফতার করা হয়। কিন্তু গণমাধ্যমের অতিরিক্ত চাপ ও ঘটনাটি বারবার মনে পড়ার কারণে মেয়েটি মানসিকভাবে ভেঙে পড়ে এবং নিজের মধ্যে গুটিয়ে যায়। তার বাবা তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে বিভিন্ন উপায়ে চেষ্টা করেন। এমনকি তিনি পুতুলের পোশাক পরে মেয়ের কাছে যান, তাকে হাসানোর চেষ্টা করেন। ধীরে ধীরে মেয়েটি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে শুরু করে। কিন্তু আদালতে বিচার চলাকালে জানা যায় অপরাধী মাদকাসক্ত ছিল। এই কারণে তাকে মাত্র 12 বছরের সাজা দেওয়া হয়। এই রায়ে পরিবারটি ভেঙে পড়ে। বাবা রাগে প্রতিশোধ নিতে চাইলেও মেয়েটি তাকে থামায়, কারণ সে চায় না তার বাবার জীবনও নষ্ট হয়ে যাক। এই গল্পটি বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি। দক্ষিণ কোরিয়ার এই ঘটনার অপরাধী জাও 2 জুন 2020 সালে মুক্তি পায়, যা নিয়ে দেশ জুড়ে ব্যাপক প্রতিবাদ হয়। এই ঘটনার পর সরকার শিশু সুরক্ষায় আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করে এবং হাজার হাজার নজরদারি ক্যামেরা স্থাপন করে। গল্পের শেষে মেয়েটির মা একটি ছেলে সন্তানের জন্ম দেন। ছোট্ট মেয়েটি তার ভাইকে দেখে বলে, তুমি জন্মেছ, এটা সত্যিই খুব ভালো। এই গল্প আমাদের শেখায় অন্ধকার যত গভীরই হোক, আশা কখনো ছাড়তে নেই।